আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। কচুরি বানানো নাই ভেসে আমরা এদেশে আসি নাই, এদেশে আমরা বারাটিয়া হিসেবে থাকতে আসি নাই। মুসলমান বাড়িওয়ালার মতো জবাব দিতে হবে, মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত সময় কথা বলবো দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবার আপনাকে আমি নিতে বলবো না। এর 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে একবারও মঞ্চে দাঁড়ায় বলবো না অমুক নেতার নাম উচ্চারণ করবেন। যতবার সুযোগ পাইবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আরশের মালিক আমার আল্লাহরে খুশি করবেন। অরব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর বলতে যায় যদি আপনার কণ্ঠটা ফেটেও যায়, আগামীকালকে যদি কবরেও চলে যান অন্তত মালিকের একটা বুঝ দিতে পারবেন, মালিক তেমন কোন আমল করতে পারি নাই, তবে গতকাল পাচুরিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি। আল্লাহ দেও না মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন বা পারে কি পারে না? যেই কোরআন থেকে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো, আজকে কিছুক্ষণ আগে 4 জন হাফেজে কোরআন যাদের মাথায় সম্মানের মুকুট পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে, এই কোরআনটা পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে ভাসতে ভাসতে এই পাবনা জেলার বেড়া থানায় পাচুরিয়া গ্রাম পর্যন্ত আসে নাই। এ কোরআন এসেছে বদরের ময়দানটা পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে উহুদের ময়দান পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এ কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য দুজাহানের বাদশা নবী আমার রক্ত ঝরিয়েছেন, দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন, অনেক সাহাবী স্ত্রীকে বিধবা করে দিয়েছেন, অনেক সাহাবী সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে মিথ্যাভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআনের জন্য নবীজি রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত ত্যাগ আর জীবন বিলীন করে দিয়েছেন, ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি তারা কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সেই কোরআনটা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, সেই কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার জীবন দেওয়ার টাইম এসে যায়, এমন পরিস্থিতি এমন সিচুয়েশন যদি তৈরি হয়ে যায়, কোরআন টিকিয়ে রাখার জন্য ইসলাম টিকিয়ে রাখার জন্য আবার মায়ের কোলটা খালি করতে হবে, আমার স্ত্রীকে বিধবা করতে হবে, আমার সন্তানগুলোকে এতিম করতে হবে। ও পাবনা জেলার মুসলমানেরা, ও পাচুরিয়ার আশেকেরা, তোমরা কারা কারা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো আল্লাহকে দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে বাবাজি তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? জবান খুলে বলেন, এটা কোনো দলের স্লোগান? এটা কোনো দলের স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেই পাওয়ার আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জন্মের পরই ডান কান আল্লাহু আকবার, জন্মের পরই বাম কান আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আল্লাহু আকবার। এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? জবান খুলে বলেন বাবা, আছে না নাই? যে যত জোরে আল্লাহু আকবার বলবেন আপনার হার্টের রোগ হবে না, আপনার হার্ট আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি সুযোগ পাইলে কৃপণতা কইরেন, একবারও নেতার নাম নিতে বলবো না, সে যত বড় নেতার খেতা হোক, যত টাকার মালিক হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা?
যুবক ভাই পায়ে হাত রেখা বলে যাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আগামীকালকে পবিত্র শবে বরাত, শবে বরাতের আগে আজকে পাচুরিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা চোখের পানি জড়া মালিকের কাছে হেদায়েত চাও। হেদায়েতের দায়িত্ব পীরের হাতে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব নবীর হাতে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব অলির হাতে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব মাওলানার মুফতির হাতে দেয় নাই। হেদায়েতের মালিক একজন, তিনি কে? জবানটা ছাইরা দিয়া বলেন তিনি কে? আমার পাচুরিয়ার বাইরা রে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের দায়িত্ব যদি নবীর হাতে দিত, অন্তত নবী আমার তার চাচা আবু তালেবকে হেদায়েতের মালাটা পরায় দিত। কেন জানুনি? এই মানুষটা আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার নবীরে সবচেয়ে বেশি সাপোর্ট করছে, অর্থ দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া। আবু তালেব আমার নবীরে সহযোগিতা করছে বাবা। কারণ আপনারা সকলেই জানেন আমার নবী জন্মের আগে বাবা হারাইছে। এই দুনিয়ায় সে কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। ওই যে আজকে মাদ্রাসার শিক্ষক যিনি নাম ঘোষণা করলো, চারজন হাফেজের নাম বলল, একজন হাফেজ তার পুরস্কারটা নেওয়ার জন্য তার ভাই আসছে। কারণ তার বাবা দুনিয়ায় বাইচা নাই। যেই ছেলেটার বাবা বাইচা নাই, ওর বুকটা ফেরে দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। কারণ আজকে হাফেজ হইছে, ওরে পাগড়ি পরাইছে রে ভাই। চারজন বন্ধু একসাথে পাগড়ি পাইলো, তিনজনের বাবা স্টেজে আসলো, আর একজনের বাবা আসতে পারলো না। ওর বুকের ভিতরে যে কত ব্যথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। পাচুরিয়ার বাইরা রে, উম্মতের দরদি নবী আমার এই দুনিয়ায় ঈশা কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, কোনোদিন বাবার ভালোবাসাটাও পায় নাই। নবীর বয়স যখন 6 বছর, 6 বছরের সময় বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার পথে মা আমেনাকেও হারাইয়া, এখন নবীর মাও নাই বাবাও নাই, বয়স মাত্র 6 বছর। আমার নবীর মাও নাই বাবাও নাই, কে আমার নবীরে খাবার খাওয়ায় দিব, কে আমার নবীরে দেখাশোনা করব, কে আমার নবীর অভিভাবকের দায়িত্ব পালন করব। 6 বছর বয়সের সময় নবীর দাদা কাবাগরের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দায়িত্ব নিলেন। আমার নবীরে গোসল করায় দেয়, আমার নবীরে খাবার খাওয়ায় দেয়, 6 বছর নবীরে ঘুম পাড়ায় দেয়। নবীজির বয়স যখন 8 বছর 10 দিন বাবা, হঠাৎ কইরা তার দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা চলে যায়। 8 বছরের নবী আমার আজকে দাদাও চলে গেছে, দাদার লাশের পাশে বৈশা 8 বছরের নবী শুধু চোখের পানি জড়ায়। এই দৃশ্যটা দেখা তার চাচা আবু তালেব একটা দৌড়ে আইসা আমার নবীরে বুকের সাথে জড়ায় ধরছে। আবু তালেব বলে, মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি রে বাতিজা, তোমার এই বুকের ভিতরে কত জ্বালা। কারণ তুমি বাবার আদর পাও নাই, তুমি বাবার ভালোবাসা পাও নাই। 6 বছর বয়সে মায়েরও হারাইছ, এরপরে দাদাই তোমারে দেখাশোনা করতো। আজকে 8 বছর বয়সের সময় এখন দাদাও মারা গেল, কে তোমারে খাবার খাওয়াইব, গোসল করাইব, কে তোমারে দেখাশোনা করব, কে তোমার অভিভাবকের দায়িত্ব পালন করব। ও মুহাম্মদ, তোমার এই বুকে কত জ্বালা আমি বুঝতে পারছি রে বাতিজা। তুমি চিন্তা করবা না, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি আমার জীবনের চাইতেও তোমারে বেশি ভালোবাসবো, আমি নিজে না খেয়ে তোমারে খাওয়াইব। মুহাম্মদ রে,
আমি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করব। ওই 8 বছর বয়সের সময় আবু তালেব আমার নবীর অভিভাবকের দায়িত্ব নিলেন। এরপর থেকে আবু তালেব নিজে না খায় নবীরে খাওয়ায়, তার ছেলেদের চাইতে নবীরে বেশি ভালোবাসে। আমার এই নবীর বিবাহের ব্যবস্থা আবু তালেব করে দিল, বিবাহের খুতবাটা আবু তালেব দিল, আমার নবীর বিবাহের মোহরানাটা চাচা আবু তালেব পরিশোধ করে দিল। এই চাচা আবু তালেব মক্কার ভূখণ্ডে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, আমার নবী কোরআনের কথা কয়, আবু জাহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা ওরা আমার নবীর হাত ভাঙতে চায়, ওরা আমার নবীর পা ভাঙতে চায়। ওই অবস্থায় চাচা আবু তালেব আমার নবীর জানা দেয়, মুহাম্মদ রে আমি তোমার চাচা আছি, কোনো চিন্তা করবা না ভাতিজা, আমি যতদিন জীবিত আছি একটা ফুলের টোকাও কেউ তোমারে দিতে পারবে না। এই মানুষটা আমার নবীরে সবচেয়ে বেশি সাপোর্ট করলো, অর্থ দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া। এই চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় যখন শায়িত বিছানায় পড়ে গেছে, বাবা রহমতের নবী আমার এই অবস্থা দেখা রহমতের নবী আমার পাগলের মতো দৌড়া চাচার কাছে আসছে, কারণ চাচায় যদি বেঈমান হয়ে মারা যায় আমি তো চাচার জন্য কিছুই করতে পারবো না। চাচাই আমার এত ভালোবাসলো, আমি তার ঋণটা কেমনে পরিশোধ করব? এই কারণে নবী আমার চাচার মাথার কাছে বৈশা, বালিশের কাছে বৈশা বৈশা নবী বলে, চাচা গো একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাওহীদের কালিমা আপনি শুধু একবার পড়েন গো চাচা, বাকিটা আমি দেখা নিব। আমি মুহাম্মদ সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যাইব। ও চাচা আপনি শুধু একবার এই কালিমা বলেন। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ রে আমি জানি রে বাতিজা, তোমার কালিমা সত্য, তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, তোমার কোরআন সত্য, আমি সবই জানি রে বাতিজা। বাতিজা রে আমি যদি এখন কালিমা পইরাম মারা যাই, মক্কার লোকেরা বলবো আবু তালেব মরার আগে বাপ দাদার ধর্মে সুনকালি লাগাইয়া বাতিজার ধর্ম গ্রহণ করছে, এই কারণে আমি কালিমা পড়বো না। আমার নবী বসে বসে কান্দে আর বলে, চাচা গো যদি বেঈমান হয়ে মারা যান আমি তো আপনার জন্য কোনো উপকারে আসবো না, আমি তো আপনার জন্য সুপারিশ করতে পারবো না। চাচা গো অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি উচ্চারণ করেন, বাকিটা আমি দেখে নিব গো চাচা। এরপরও চাচায় পড়ে না, নবী আমার বসে বসে শুধু কান্দে, আল্লাহ আমার চাচায় বেঈমান হয়ে মারা যাইব, আমি তারে কিছুই করতে পারলাম না। আমার আল্লাহর সাথে সাথে জানায় দেয়, হাবিব আমার হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হেদায়েতের মালিক আল্লাহ। নবীর চাচাও হেদায়েত পায় নাই, কারণ যদি নবীর হাতে হেদায়েতের দায়িত্ব দিত অন্তত নবী তার চাচারে হইল কালিমার মালা, হেদায়েতের মালাটা পরায় দিত। বাপ হেদায়েতের দায়িত্ব নবীর হাতে না, হেদায়েতের দায়িত্ব পীর আর ওলির হাতে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এজন্য হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আপনার পাবনার পাচুরিয়ার ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, বংশ লাগে না, অর্থ লাগে না, সম্পদ লাগে না, আমার আল্লাহ দেখে অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই কলবের ভিতর আল্লাহর ভয় যত বেশি ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ চেহারা দেখতো, বংশ দেখতো, কোনোদিন হাবশির বিলাল, কালো বিলাল এত দামি হইতে পারতো না। আমার আল্লাহ তো চেহারা দেখে না, কণ্ঠ দেখে না, অর্থ দেখে না, সম্পদ দেখে না, বংশ দেখে না, আমার আল্লাহ দেখে অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে অন্তর আল্লাহর ভয় যত বেশি ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার আলোচনা
আপনারা এটাই করছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমার ইমানদারেরা ও আমার বিশ্বাসীরা, বড় ভালোবাসার ডাক দিছে। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই কথা বলে নাই। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুসলমান, হে মুসলমানেরা, এই কথা বলে নাই। আল্লাহ বড় ভালোবাসা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহকেই তোমরা ভয় করবা। আল্লাহু আকবার। ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে। ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। এই মস্তক যদি অবনত হয় একজনের সামনেই হবে, সে কে? আল্লাহ ছাড়া যদি কেউ কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করে, শিরিক যদি কেউ করে, ওই শিরিকের গুনাহ আগামীকাল শবে বরাত অগণিত অসংখ্য জাহান্নামের আসামির আল্লাহ মাফ করব। কয়েক শ্রেণীর কপাল পোড়া আছে যাদেরকে আল্লাহ মাফ করব না। এক নাম্বার, যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করত, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত, মুশরিক, যারা মুশরিক, ওই মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করব না, করব না। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, কারণ মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনার নাম। এই শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে শিরিক ব্যতীত আর যত গুনাহ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়, কিন্তু মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করে না। তাহলে আজকের এই ময়দান থেকে ওয়াদা করতে হবে জিন্দেগিতে কোনোদিন শিরিক করা যাবে না। কথা বলো ঠিক কিনা? সূরাতুল কাহফের শেষে আমার আল্লাহ জানায় দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে মানুষগুলা চায় সে তার রবের সাথে সাক্ষাৎ করব, রবের দিদার আশা করে, তারা যেন দুইটা কাজ করে। এক নাম্বার কাজ, তারা যেন নেক আমলগুলা করে। দুই নাম্বার কাজ, তারা যেন তাদের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। ইবাদত করব কার? জবানটা সাইরা দিয়ে বলেন না বাবা, কার? আল্লাহকে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। তাহলে মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করব না। দুই নাম্বার, মুশাহিদ, যারা হিংসুক, হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করব না। একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। ঈর্ষা হলো এই যে ছেলেটা ইংরেজি বক্তব্য দিল, এখনো সাথী ভাই যারা আছে তাদের ঈর্ষা হবে যে আমার সাথী ভাই সে ইংরেজি বক্তব্য দিছে, আমিও দিতে চাই। ওই হুজুর এত সুন্দর করে বয়ান করে, আমিও করতে চাই। আমার ওই ভাইটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমিও তার মতো প্রতিষ্ঠিত হইতে চাই। এর নাম হলো ঈর্ষা। আর একটা হলো হিংসা। ও প্রতিষ্ঠিত হয়েছে কেন, এটা আমি সহ্য করতে পারি না। এখন কোন তরিকা ওরে ক্ষতি করা যায়, কোনোভাবে ওরে উপরে উঠতে দেওয়া যাবে না, কোনোভাবে ওরে সফল হতে দেওয়া যাবে না। এইরকম হিংসুক পাচুরিয়া আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? সব তো আল্লাহর ওলি, এই হিংসুক তো আপনাকে দেশে নাই, আছে না নাই? যারা হিংসুক, হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এখন বলতে পারেন হুজুর হিংসা তো ভিতরে চলে আসে, করব কি? এই হিংসা থেকে মুক্তির একটা উপায় হলো, উলামায়ে কেরাম লেখেন কিতাবের ভিতরে, হিংসা থেকে মুক্তি পাওয়ার আমল হলো, আপনি যার প্রতি হিংসা জাগে, আপনার যেই ভাইটা সফল হয়েছে তারে দেখলে আমার হিংসা হয়, তাহলে আপনি তার জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে যার প্রতি আপনার হিংসা হয় সে সফল হয়েছে, আপনি সহ্য করতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন আল্লাহ গো আপনি তারে আরো সফলতা দান করেন, আরো সফলতা দান করেন, আরো সফলতা দান করেন। যখন আপনি কন্টিনিউ তার সফলতার জন্য দোয়া করবেন, তখন মিস্টার ইবলিস দেখবে এই জায়গায় আমার আর খাওয়া নাই, আমি আসছিলাম ওর ইমান আমল ধ্বংস করার জন্য, ওর নেক আমল বরবাদ করার জন্য। ও দেখি এখন হিংসা না কইরা তার সফলতার দোয়া করে, তখন শয়তান ভাইগা চলে যাবে আপনার ভিতর থেকে। যার জন্য সফলতার জন্য আপনি দোয়া করেন তার প্রতি তখন আর আপনার হিংসা হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য হিংসা থেকে বাঁচতে হবে। যেহেতু আগামীকাল শবে বরাত, এই কারণে কিছু আলোচনা আমার করতেই হবে। আগামীকালকে তো সবাই আসবেন মসজিদে, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, রোনাজারি করবেন। ওই আকাশের সূর্য যখন অস্তমিত যাবে, সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ নিজে প্রথম আসমান আইসা ডাকতে থাকবে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ কে আসো গুনাহগার, আমি আল্লাহকে বলো তো আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো অভাবগ্রস্ত, আমারে বলো তো আমি অভাব দূর করে দিব। কে আসো বিমারি, আমাকে বলো আমি শেফা দিয়া দিব। আল্লাহ নিজে বান্দাকে ডাকতে থাকবে। আল্লাহু আকবার। নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, পবিত্র কোরআন যাকে লাইলাতুল মুবারাকা বলে, আর আমরা যাকে বলি শবে বরাত। এই শবে বরাতে, লাইলাতুল বরাতে, ভাগ্য রজনীতে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে দিবে। তাহলে যদি আমরা মাফ না পাই, আমাদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকেও মাফ পাইতে হবে, আমাদেরকেও ক্ষমা নিতে হবে।